3টি অ্যানিমাল সাউন্ড যেটা তোমার পছন্দ অথবা বিরক্ত করে তোমাকে। অ্যানিমাল সাউন্ড? হ্যাঁ, আমার তো কুকুর আছে, আমার ছোট কুকুর লাকি, দেশি কুকুর, খালি আউ আউ করে, আমি খুব ভালোবাসি। আচ্ছা, তার মানে দেশি তোমার পছন্দ? এখন তো অবশ্যই, কারণ আমার আই লাভ লাকি। ওকে, এন্ড আরেকটা? বিড়াল সাউন্ড করো, মিয়াও। ওকে, আর আমার বিড়াল আছে, ওরা আমাকে মা ডাকে ভাবে, মা মা মা। সিরিয়াসলি? ও মাই গড, বিড়াল কিন্তু খুবই কিউট হয়, এন্ড ওদেরকে ডাকলে তো ওরা আবার রেসপন্স করে, কাছে আসে। তবে বিড়ালের থেকে কুকুর বেশি আমার মনে হয় যে স্বার্থহীন ভাবে ভালোবাসে। আমার যে বড় কুকুর আরিয়া, ও যেভাবে আমার দিকে তাকিয়ে থাকে, ও জার্মান শেপার্ড, মানে এত অবসেসড ভাবে পৃথিবীতে কেউ আমার দিকে তাকিয়ে থাকে না। আমি আরিয়াকে বলি যে, হাসানও আমার দিকে অনেক তাকিয়ে থাকে, কিন্তু হাসানকে বলি তুই আরিয়াকে ক্রস করতে পারিস না। ওকে, এবারে বলো যে রেগে গেলে যে 3টা জিনিস তুমি করো। রেগে গেলে 3টা জিনিস, হ্যাঁ 3টাই বলা ভালো, কারণ এক এক সময় এক একটা করি। এক হচ্ছে চিৎকার করি। আচ্ছা, অনেক জোরে জোরে? অনেক জোরে জোরে, এটা ধরো ইনস্ট্যান্ট রেগে যাওয়ার রিয়াকশন। আর ধরো যার প্রতি আমার অনেক ভালোবাসা, সে যদি আমাকে রাগিয়ে দেয়, তাহলে আমি আসলে চুপ করে থাকি, আমি আর সেখানে যাই না, শেষ। ওকে, আর তোমাকে যদি আমি অনেক ভালোবাসি বা তোমাকে আমি রেসপেক্ট করি, তুমি যদি আমার সাথে কোনো 2 নাম্বারই করো, এটার কোনো রিয়াকশন তুমি আমার কাছ থেকে পাবা না, কিন্তু তুমি আর কোনোদিন আমাকে দেখতে পাবা না। ওকে, আরেকটা? আর কোনো রিয়াকশন নেই। মারো? রেগে গেলে কখনো কাউকে মারতে ইচ্ছা করা হয় না যে এর উপরে আমার অনেক অধিকার, ওকে আমি অনেক ভালোবাসি, ও কেন আমার সাথে এরকম করলো? ও যে অধিকার যার সাথে বেশি, তার সাথে আমি আর কথাই বলি না। মানে শকড হয়ে যাও? একদম শক্ত হই না, আমার মনে হয় যে আমি ভুল জায়গায় সময় দিয়েছি। না মানে শক্ত না, মানে শকড হয়ে যাও যে ও আমার সাথে এরকম করতে পারলো। শক্ত হই না, মানে এখন তো জীবনের অনেকখানি সময় কাটিয়ে ফেলেছি, এখন আমাকে কোনো কিছুই শক্ত করে না। মানুষ এমনই, সো আমি কাকে আমার এনার্জি দিব, আমার এফোর্ট দিব, সেটা আমার বুঝে দিতে হবে। ওকে, আমি একটা সময়ে, ধরো এমনও সময় গেছে, আমি নিজে গাড়ি চালিয়ে পুরান ঢাকায় এক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের বাবা মারা গেছে, তার সাথে দেখা করতে চলে গেছি তাকে সান্ত্বনা দেওয়ার জন্য। কিন্তু যখন আমার খারাপ সময় গেছে, সে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আমার সাথে পার্ট মারে, সো আমি তাকে চিনলাম। আমি তো আসলে সময়ের সাথে বাস্তবতা এবং অভিজ্ঞতা দুটোই তো কাজে লাগে, এবং আমি আসলে লাইফের লেসন। হ্যাঁ, এবং আমি আসলে এরকম কাউকেই সময় দিতে চাই না যারা হিপোক্রেট, যাদের মধ্যে মনুষ্যত্ব বোধ কম, এবং যারা প্রিটেনশিয়াস, এক এক সময় এক এক রূপ ধারণ করে, তারা আসলে মানুষগুলো সবচেয়ে ভয়ঙ্কর। এই যে বলে যে প্রিটেনশিয়াস, এই মানুষগুলো, মানে আমি অলওয়েজ মানে কাউকে বন্ধু করার আগে আমি চিন্তা করি যে এই মানুষটার আসলে রূপ পরিবর্তন হয়ে যাবে না তো, বিকজ এখন আমরা যা দেখছি সবকিছু তো পজিটিভ, নেগেটিভটা আমরা নিতে পারবো কিনা। তো হ্যাঁ, মানে আসলে ছোটবেলায় না তো জাজও করতাম না, মানুষের সাথে সহজভাবে মিশে যেতাম, কিন্তু সেই মানুষটা ভ্যাম্পায়ার হয়ে আমার এনার্জিটাকে নষ্ট করে দেয়। তো সেই জিনিসটা আমি আর হতে দিতে চাই না। আমার ক্ষতি হয়েছে, অনেক মানুষকে ভালোবেসে ক্ষতি হয়েছে, সেই ক্ষতিটা আমি আর করতে দিতে চাই না। রাইট। তোমার সিনেমার 3টি গান, যে গানগুলো তোমার খুব পছন্দের, মনে আছে কি? হ্যাঁ, একটা তো সবার পছন্দ, আমি তোমাকে চাই, আমি তোমাকে চাই, এটা আছে। আর একটা হচ্ছে আকাশের নিচে মাটির কাছে প্রেমের এক পৃথিবী, ভালো লাগে রে সবই। আর আরেকটা হচ্ছে দেয়ালের দেশের একটা গান, ফুরিয়ে যাওয়ার আগে আমায় কুড়িয়ে নিও, বেঁচে থাকা ভালোবাসা আমার জন্য জেনে নিও। টিফিন টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড।